কিডনিতে সিস্ট, আমার এখন কি হবে, এরকম আতঙ্ক প্রায় অনেকের ঘরে ঘরে। কারণ আজকাল আলট্রাসোনোগ্রাম খুব অ্যাভেইলেবল। যে কোনো রোগের কারণে গিয়েছেন হসপিটালে, আলট্রাসোনোগ্রাম এসেছে কিডনিতে একটি সিস্ট। এরপরে এই যে মাথায় ঢুকে গেল যে আমার এখন কি হবে, কিডনির অপারেশন লাগবে। নিজে তো টেনশন করছেনই, সাথে বাড়ির সকলেই আতঙ্কিত। কিন্তু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে কিডনির সকল প্রকার সিস্ট কিন্তু ক্ষতিকারক নয়, এবং সকল রকম সিস্টে কিন্তু অপারেশন লাগে না। কারণ বেশিরভাগ সিস্টই সিম্পল সিস্ট, তাই আতঙ্কিত হবার কারণ নেই। তবে আতঙ্কিত না হলেও অ্যাটলিস্ট সিস্টকে ক্যাটাগরাইজ করে নিতে হবে বা জেনে নিতে হবে যে সিস্টটি কোন ক্যাটাগরি। যে আমরা সিস্টকে ইউরোলজিস্টরা 5টি ক্যাটাগরিতে ভাগ করি সিটি স্ক্যানের রিপোর্ট অনুযায়ী। এর মধ্যে 1 নম্বরে আসি টাইপ 1 বা যাকে আমরা বলি সিম্পল সিস্ট। এতে কিন্তু কোনো ক্যান্সারের ঝুঁকি নেই। এটি যদি কোনো উপসর্গ তৈরি না করে, যেমন যদি আপনার পিঠে বা কোমরে তীব্র ব্যথা না হয়, এই সিস্টের মধ্যে রক্তক্ষরণ হয়ে অনেক সময় ব্যথা হয় বা ইনফেকশন হয়ে ব্যথা হয়, এরকম কোনো তীব্র উপসর্গ তৈরি না করলে এ ধরনের সিস্টে আপনার জীবদ্দশায় কোনো কিছু করবার সাধারণত প্রয়োজন পড়ে না। তবে টাইপ 1 সিস্ট যদি অনেক বড় হয়ে যায়, যেমন ধরুন প্রায় 8-9 সেন্টিমিটার 10 সেন্টিমিটারের কাছাকাছি, তখন এতে যদি উপসর্গ তৈরি হয়, সেক্ষেত্রেই কেবল অপারেশন লাগে, যা অত্যাধুনিক ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা যায়। এখন আসি 2 নম্বর ক্যাটাগরি, যাকে আমরা বলি টাইপ 2 সিস্ট। এক্ষেত্রেও ক্যান্সারের ঝুঁকি খুবই মিনিমাম, রোগীকে ফলো আপ করা হয়, অপারেশনের প্রয়োজন পড়ে না। এরপর আসি টাইপ 2F। এক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকি শতকরা 3 থেকে 10 ভাগ। এ ধরনের রোগীকে একটি নির্দিষ্ট সময় পর পর ফলো আপ করতে হয়, যে ভবিষ্যতে ক্যান্সার এখানে হলো কি না, যাতে হলে শুরুতেই ব্যবস্থা নেওয়া যায়। এখন আসি টাইপ 3 ক্যাটাগরি আর টাইপ 4 ক্যাটাগরি। টাইপ 3 এবং টাইপ 4 ক্যাটাগরির যে সিস্ট, এটি কিন্তু ভয়ঙ্কর। টাইপ 3 ক্যাটাগরি সিস্টে ক্যান্সারের ঝুঁকি বা আশঙ্কা শতকরা 50 ভাগ, আর টাইপ 4 ক্যাটাগরিতে তো শতকরা 75 থেকে 95 ভাগ পর্যন্ত। তাই টাইপ 3 এবং টাইপ 4 ক্যাটাগরি সিস্ট পেলে তখন কিন্তু আপনার অপারেশনে যেতে হবে। তবে সুখকর বাণী হলো কিডনির বেশিরভাগ সিস্টই সিম্পল টাইপের সিস্ট। টাইপ 3 এবং টাইপ 4 ক্যাটাগরি সিস্ট খুব কম হয়। তাই সিস্ট হলেই আতঙ্ক নয়, জাস্ট একজন নিউরোলজিস্টের পরামর্শ নিয়ে একে ক্যাটাগরাইজ করে নিশ্চিন্ত থাকুন। সকল ক্ষেত্রে অপারেশন নয়। অনেকেই এসে প্রশ্ন করেন, ম্যাডাম ঔষধ দিয়ে দেন, কেন ঔষধ দেবেন না যাতে আর না বাড়ে? কিন্তু আসলে সত্যিকার অর্থে যদি বলি, এখন পর্যন্ত এরকম কোনো ঔষধ আবিষ্কৃত হয়নি যেটি দিয়ে এই সিস্ট হওয়াটাকে প্রতিরোধ করা যায়।